পালিয়ে আসে তাহলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু নারীগণ পালিয়ে আসতে শুরু করলেন। আর যখন নারীদেরকে ফেরত চাইল, চুক্তিপত্রটি কি বলছে? চুক্তিতে নারীদের কথা উল্লেখ নেই, চুক্তিতে বলা আছে পুরুষদের কথা। এখন কিছু কিছু নারী যারা মুসলিম হয়েছিলেন এবং মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যারা মক্কায় আর মুশরিক স্বামীর সাথে থাকতে চাইছেন না, তারা পালিয়ে মদিনায় চলে আসতে লাগলেন। এটা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করতে লাগলো। আর যখন এটা ঘটতে শুরু করলো, কুরাইশরা উপলব্ধি করল যে এই সমস্যা তো আমরা থামাতে পারবো না, তাই এই সমস্যাটাকে আমরা সমাধানে পরিণত করব। তো তারা এমন পরিকল্পনা করলো যাতে কিছু নারী মুসলিম হওয়ার ভান করবে, যাতে তারা গোয়েন্দা হিসেবে কাজ করে মদিনার তথ্য পাচার করতে পারে। তারা মক্কা থেকে পালিয়ে আসছে ঠিকই, কিন্তু তারা আসলে কুরাইশদের গোয়েন্দা। এই বিষয়টি ঘটতে লাগলো। কিছু নারী আন্তরিকভাবে আসছিলেন, আবার কিছু নারী আসছিলেন কারণ তারা গোয়েন্দার ভূমিকা পালন করতে চায়। এই অবস্থার প্রেক্ষিতে মহান আল্লাহ নাজিল করলেন সূরা মুমতাহিনা, সূরাতুল মুমতাহিনা। এই সূরাটি